বলছি, বেশি পাকামো মেরো না। তোমরা বিজেপি নও, তোমরা তৃণমূল। বাংলার সম্মান তোমাদের সম্মান। বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না। তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো বসো। আমি বক্তৃতা দিতে গেলে বিজেপি আমাকে এই বিধানসভায় আমরা ওদের সুযোগ দিই, সৌজন্য দেখায়, তাই ওরা আমাদের বক্তৃতা দিতে পর্যন্ত বাধা দেয়। আর পার্লামেন্টে আমাদের এমপিরা যখন বলে কথা, তখন কাউকে কথা বলতে দেওয়া হয় না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে বাংলার সাথে ওদের। এই আমাদের কেউ থাকবে না ওখানে, আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, স্পিকার কিন্তু তাকে দেবে। যারা বসবেন না, আমি কিন্তু স্পিকারকে অনুরোধ করবো সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করে দেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আপনারা বসুন, প্লিজ বসুন। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। তার কারণ আমরা ভদ্রতা দেখাই, আমরা সৌজন্যতা দেখাই। সৌজন্যতা আমাদের এক মিনিট। ইন এক্সারসাইজ অফ মাই পাওয়ার কনফার্ড আন্ডার রুল 348, আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে বার করে দিন মার্শাল দিয়ে। মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হলো, আরো একজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো। বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বার করে দিন ওকে, মার্শালকে বলছি বার করে দিন। মার্শালকে নির্দেশ দিচ্ছেন মিহির গোস্বামীকে বের করে দিতে। বিধানসভায় এসে না, আপনি বেরিয়ে যান। মিহির গোস্বামী একেবারে নিজের জায়গা ছেড়ে ওয়েলে নেমে এসে গন্ডগোলে জড়িয়ে পড়েছিলেন। যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়। বলছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়কদের সংযত হওয়ার কথা বলছেন। সাসপেন্ড করা হলো মিহির গোস্বামীকে। একই দিনে 3 বিধায়ক সাসপেন্ড, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী। আমি মার্শালকে বলছি, আপনি মিহির গোস্বামীকে ঘর থেকে চলে যেতে বলুন, বার করে দিন। যারা এবার উঠে যাবেন আমার নির্দেশ অমান্য করে, আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। আপনার যার যার জায়গায় বসুন। চেয়ার ছেড়ে নিজের জায়গা ছেড়ে উঠতে বারণ করছেন বারবার তৃণমূল বিধায়কদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে সাসপেন্ড 3 বিধায়ক। মিহির গোস্বামীকেও সাসপেন্ড করা হলো। সাসপেন্ড শঙ্কর ঘোষ, সাসপেন্ড অগ্নিমিত্রা পল, সাসপেন্ড মিহির গোস্বামী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিলেন। শঙ্কর ঘোষও সাসপেন্ড হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন যে তার দলের যদি কেউ, কোনো বিধায়ক চেয়ার ছেড়ে উঠে গন্ডগোলে সামিল হন, তাহলে তাদেরকেও সাসপেন্ড করার কথা বলবেন। অধ্যক্ষকে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, মিহির গোস্বামীর কি ভূমিকা ছিল? দেখো, মিহির গোস্বামী প্ল্যাকার্ড নিয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং মিহির গোস্বামী বিজেপি বিধায়কদের বলছিলেন বারবারই যাতে তারা বিক্ষোভ দেখান, প্ল্যাকার্ড তুলে বিক্ষোভ দেখান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কি অবস্থা? বিজেপি বিধায়করা কি বেরোতে দিচ্ছেন মিহির গোস্বামীকে? দেখো, মিহির গোস্বামী তিনি নিজের চেয়ারে বসে রয়েছেন। মার্শালের নেতৃত্বে যারা বিধানসভা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা মিহির গোস্বামীকে তোলার চেষ্টা করছেন তার চেয়ার থেকে। কিন্তু মিহির গোস্বামী তিনি তার নিজের আসনেই বসে রয়েছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন, মিহির গোস্বামীকে বোঝানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তিনি তার নিজের চেয়ারে বসে রয়েছেন। তাকে ঘিরে রয়েছেন বিজেপি বিধায়করা। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল বিধায়কদের কিন্তু শান্ত করার চেষ্টা করেন। তিনি স্পষ্টত বলে দেন যে এটা কিন্তু তৃণমূলের সংস্কৃতি নয়, যে তৃণমূলের বিধায়করা ওয়েলে নেমে গিয়ে বিজেপি বিধায়কদের
দিকে বেড়ে যাবে, এটা কিন্তু তৃণমূলের সংস্কৃতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন এবং তারপর তিনি বারবারই তৃণমূলের বিধায়ককে নিজের চেয়ারে বসার জন্য বলছিলেন, বারবারই বসার কথা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিহির গোস্বামীকে বারবার বের করার চেষ্টা করছে। এই মুহূর্তে তাকে বিধানসভার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাকে ট্যাঙ্কতলা করে দাঁড় করা হচ্ছে। যেগুলি আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কতলা করে কিন্তু বের করা হচ্ছে মিহির গোস্বামীকে এবং বিজেপি বিধায়করা কিন্তু স্লোগানিং দিতে শুরু করেছেন। যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিহির গোস্বামীকে বের করে দেওয়া হলো হাউসের ভেতর থেকে এবং বিজেপি বিধায়করা কিন্তু স্লোগানিং দিচ্ছেন, স্লোগানিং করছেন। আমরা দেখছিলাম যে বিজেপি বিধায়করা মিহির গোস্বামীকে আটকানোর চেষ্টা করছিলেন। বিজেপি যারা বিধানসভা যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে বিজেপি বিধায়কদের একটা বচসা হয় এবং তারপর মিহির গোস্বামীকে কিন্তু নিজের চেয়ারে বসেছিলেন। এই মুহূর্তে মিহির গোস্বামীকে ট্যাঙ্কতলা করে বের করে দেওয়া হলো। তাকে আটকানোর চেষ্টা করছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু বিধানসভা নিরাপত্তা রক্ষীরা তাকে বের করে দিলেন। এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিজেপি বিধায়করা তারা তাদের স্লোগানিং চালিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিহির গোস্বামীকে সাসপেন্ড করা হলো। মিহির গোস্বামীকে চ্যাংদোলা করে বের করলেন নিরাপত্তা কর্মীরা, মার্শালরা, এবং তখন বাদানুবাদ বচসা বিজেপি বিধায়কদের সঙ্গে এবং তারপরে বের করে দেওয়া হলো চ্যাংদোলা করে। শঙ্কর ঘোষ এর আগে সাসপেন্ড অগ্নিমিত্রা পল, অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। শুভেন্দু অধিকারী তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শঙ্কর ঘোষকে। সাসপেন্ড শঙ্কর ঘোষ। একই দিনে 3 বিজেপি বিধায়ক সাসপেন্ড, একই দিনে সাসপেন্ড 3 বিজেপি বিধায়ক। হইহট্টগোল, ব্যাপক হইহট্টগোল, মুখ্যমন্ত্রীকে বলতে বাধা, প্ল্যাকার্ড নিয়ে ওয়েলে নামা, এই সমস্ত অভিযোগ, কার্যবিবরণী ছিঁড়ে ফেলা, অধিবেশন ঠিকভাবে চলতে না দেওয়া, এই সমস্ত অভিযোগে একই দিনে 3 বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শঙ্কর ঘোষকে তিনি অ্যাম্বুলেন্সে তুলে দিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপির এই বিধায়কদের আচরণের তীব্র সমালোচনা করেছেন বক্তব্য রাখতে গিয়ে। আরো একবার দেখাবো আপনাদের। ভদ্রতা করে না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি, কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। আরো এক বিধায়ককে বের করে দেওয়া হলো, অশোক দিন্দাকে বের করে দেওয়া হলো। মার্শালের সঙ্গে অশোক দিন্দার তর্কাতর্কি, বিধায়ক অশোক দিন্দাকেও বের করে দেওয়া হলো। আপডেট নেব প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, অশোক দিন্দাও কি সাসপেন্ড? আরো 2 জন বিধায়ককে বার করে দেওয়া হলো। মিহির গোস্বামী, তাকে মার্শালরা চেকদোলা করে বার করলেন। অশোক দিন্দা, তার সঙ্গে মার্শালের তর্কাতর্কি হলো, তারপর অশোক দিন্দা নিজে থেকে তিনি বেরিয়ে গেলেন। এখনো পর্যন্ত বিজেপি বিধায়করা হাতে পোস্টার নিয়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। যদিও অশোক দিন্দা নিজে থেকেই বেরিয়ে গেলেন। অশোক দিন্দাকে বার করে দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ, তিনি বেরোবেন না বলেন। তারপর মার্শালের সঙ্গে তর্কাতর্কি হয়, যদিও তারপরে তাকে জোরাজুরি করতে হয়নি, তিনি নিজে থেকেই বেরিয়ে যান। সাসপেন্ড এখনো পর্যন্ত তাকে বার করে দেওয়া হলো, এই শব্দটা বিধানসভার অধ্যক্ষ তার চেয়ার থেকে বলেছেন। এই আগের গুলির ক্ষেত্রে অর্থাৎ অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষের ক্ষেত্রে যেমন সাসপেন্ড শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, অশোক দিন্দার ক্ষেত্রে চেয়ার থেকে বসে এখনো পর্যন্ত সাসপেন্ড শব্দটা তিনি ব্যবহার করেননি। বাকি বিজেপি বিধায়করা এখনো পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছে। ওয়েলের সমস্ত নিরাপত্তা রক্ষীরা মার্শাল এবং ডেপুটি মার্শাল সহ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তার দলের বিধায়কদেরকে সতর্ক করেছেন, তারা যদি এমন কোন আচরণ করেন তাহলে তিনি তাদেরকে সাসপেন্ড করে দেবেন। এই ধরনের আচরণ করা তার দলের সংস্কৃতি নয়, সংক্রান্ত বিষয় বলেছেন। এবং এই নিয়ে তোমার সঙ্গে যখন আমি কথা বলছি, এই মুহূর্ত পর্যন্ত আজকে বিধানসভার 10 বার স্পিকার অন দ্য লেগস হলেন। 10 বার স্পিকার তার নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বিধানসভা রীতি অনুযায়ী 10 বার স্পিকার অন দ্য লেগস হলেন আজকে তিনি। আর এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে কি চলছে?
স্পিকার এই মুহূর্তে উঠে দাঁড়িয়ে রয়েছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বিজেপি বিধায়কদের মধ্যে বঙ্কিম ঘোষ, বিশাল লামা, সুদীপ মুখোপাধ্যায়, তাদেরকে তিনি সতর্ক করছেন, তাদেরকে বসে যাওয়ার জন্য বলছেন, যদিও তারা এখনো পর্যন্ত হাতে পোস্টার নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছে। তিনি এক্ষেত্রে দাঁড়িয়ে মার্শালদেরকে কি নির্দেশ দেন সেটাই দেখান। একেবারে আমরা আসবো ওএলএনএম পরিস্থিতি সামলান মুখ্যমন্ত্রী। তার আগে তার মধ্যে 4 জনকে বের করে দেওয়া হলো, সাসপেন্ড বলেছেন 3 বিধায়ককে। শঙ্কর, অগ্নিমিত্রা এবং মিহিরকে সাসপেন্ড বলেছেন নিজের চেয়ারে বসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু অশোক দিন্দাকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং অশোক দিন্দাকে আর জোড়াজুড়ি করতে হয়নি। অশোক দিন্দা নিজেই বেরিয়ে গেছেন। নজিরবিহীন পরিস্থিতি একেবারে বিধানসভার ভেতরে। আজকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে দেশ বিরোধী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।